নমস্কার বন্ধুরা, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমি এদিক ওদিক তাকাচ্ছি কারণ ভূতের ভয়। আমি যে এখানে অনুষ্ঠান করছি, যে আপনাদের সঙ্গে কথা বলছি, আশপাশে কেউ তো থাকতেও পারে, তাই না? ভূত আছে, আত্মা আছে। বন্ধুরা, এই নিয়ে আজকে অনুষ্ঠান, যে ভূতেরা কি আছে, তারা কি কথা বলে, তারা কি দেখা দেয়, কোন কোন জায়গায় গেলে এই ভূতেদের সন্ধান পাওয়া যেতে পারে, সেই তথ্য আপনাদের দেবো। ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। অতএব সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন। আর এই ভূত পেত সম্পর্কে আমি তথ্য দেবো, কোথায় কোথায় ভূত আছে, কোথায় গেলে ভূত পাওয়া যাবে। এরকম ভূত অ্যাডভেঞ্চার, যারা ভূতকে দেখার জন্যে চারিদিকে দৌড়ায়, তাদের জন্য এই ভিডিওটা। আমি 5 জায়গার নাম করব এবং সেখানে কি কি ভূত আছে, কিভাবে সেখানে ভূতের বিরাজমান, সেই সব সম্পর্কেও আমি তথ্য আপনাদের দেবো। প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর একটা কথা বললাম, ভূতে যদি আপনি ভয় পান, আপনার ভয় হয়, মনে হচ্ছে যেন সাদা কাপড় পরে কেউ চলে গেল পাশ দিয়ে, ওই একটা ছায়া দেখা যাচ্ছে ভূতের, কিংবা স্বপ্নে আপনি ভূতের স্বপ্ন দেখছেন, গলা শুকিয়ে যাচ্ছে, গলা কেউ যেন চেপে ধরছে, এই রকম ভূতের ভয়। বন্ধুরা, দেখতে থাকুন কোন কোন জায়গায় ভূতেদের আড্ডাখানা, সেই সব জায়গাগুলো আমি এখানে দেখাবো। আপনারা প্লিজ মন দিয়ে ভিডিওটি দেখবেন। খুব রোমাঞ্চকর ভিডিও হতে চলেছে। ভূতেদের ভিডিও, ভূতেরা আছে কি নেই এই নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক আছে, যে ভূত, আত্মা, প্রেত, বিভিন্ন রকম যে অশরীরী, সেইগুলো কি আছে? আপনার মনে কি হচ্ছে প্লিজ এখানে জানাবেন। আর আপনি কি ভূতে ভয় পান, সেটা কিন্তু জানাতে ভুলবেন না। অবশ্যই এখানে জানাবেন যে আপনি ভূতে ভয় পান কি পান না। স্বপ্নেতে ভূত কি আসে, সেটাও কিন্তু জানাবেন। যাই হোক বন্ধুরা, আজকে হচ্ছে ভূতের একটা অনুষ্ঠান। ভূত কোথায় কোথায় থাকে, সাধারণত কিন্তু অন্ধকার, গলিগালা কিংবা গাছের তলায়, এইসব জায়গাতে কিন্তু, পুরো বাড়ি যেখানে কাদেরও কেউ মানুষ আনাগোনা থাকে না, সন্ধে রাত হলেই কিন্তু সেখানে একটা থমথমে পরিবেশ সৃষ্টি হয়। রেল লাইনের ধারে, নদীর ধারে, পুকুরের ধারে, বাগান বাড়িতে, স্নানের ঘাটে, এরকম বিভিন্ন জায়গায়, প্রাচীরের পাশে, যেখানে যেখানে দেখবেন আলো নেই, উজ্জুটি অন্ধকার, সেইখানে কিন্তু মনে হতে পারে আপনি একা একা হেঁটে যাচ্ছেন, অন্ধকার রাস্তা, দূরে কিচ্ছু দেখতে পাচ্ছেন না। তখন কিন্তু গা ছমছম করে ওঠে, মনে হচ্ছে যেন পিছন দিক দিয়ে কেউ হেঁটে আসছে। তারপরে আপনি যখন পিছন ফিরে তাকালেন, দেখলেন কেউ নেই। এটা কিন্তু আপনি ঠিক করলেন। কি ঠিক করলেন? যখন আপনার কোনো সন্দেহ হবে, আপনি কিন্তু দেখে নেবেন। তখনই কিন্তু আপনার মনে আত্মবিশ্বাস জাগবে। আর কখনোই ভয় পাবেন না। কোনো আওয়াজ যদি হয়, সে আওয়াজটা কোথা থেকে আসছে আপনি কিন্তু দেখবেন সেটা। না যদি দেখেন, আপনি কিন্তু বেশি ভয় পাবেন। এবং এর পরবর্তী ঘটনাতেও যদি আপনার সেই রকম আওয়াজ মনে হয়, আপনি অত্যধিক ভয় পাবেন। অতএব কোনো কিছু আওয়াজ যখন হবে, আপনি হয়তো হেঁটে হেঁটে আসছেন, কোনো আওয়াজ হচ্ছে, সেই আওয়াজটা কোথা থেকে হচ্ছে সেইটা কিন্তু আপনাকে দেখতে হবে।
আপনার মনে হলো যেন সাদা কাপড় পরে কেউ চলে গেল। এই সাদা কাপড় পরে যাওয়ার একটা ঘটনা আমি ছোট্ট করে বলছি। আমার এক বন্ধু গল্প শুনিয়েছিল, বলছে যে আমার বাবা দেখছে একটা সাদা কাপড় পরে কে চলে গেল। তো আমার বন্ধুর বাবার আত্মবিশ্বাস ছিল যে সাদা কাপড় পরে কে গেল আমাকে দেখতে হবে, এই রকম চলে গেল মানে ভূতেরই মতো চলে গেল। উনি তার পিছনে পিছনে গিয়েছে, দেখছে একটা পাগলি সে সাদা কাপড় পরে এই দিক ওই দিক হচ্ছে। সে তো ভয় পাবেই। কোনো মহিলা যদি এটা দেখতো সে ওগো মাগো বলে চিল্লাতো। কিন্তু কিন্তু এই আত্মবিশ্বাস যে কে গেল সেটা আমাকে দেখতে হবে, এই মনের মধ্যে আত্মবিশ্বাস যদি থাকে, আপনি কখনো কাউকে ভয় পাবেন না। ভূত কেন, ভূতের বাবাকেও আপনি ভয় পাবেন না। আত্মবিশ্বাসটা এই মনের মধ্যে রাখতে হবে। কোনো আওয়াজ বা কিছু দেখলেন সেটাকে কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে, যে কে গেল, কি আওয়াজ হলো, সেইটা কিন্তু আপনাকে দেখতে হবে। তাহলে কিন্তু আপনি ভূতের ভয় পাবেন না। তো বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। বন্ধুরা, আজকে এই ভূত নিয়ে যে ভিডিওটা হচ্ছে, এই ভূত নিয়ে নানা রকমের কিন্তু তর্ক বিতর্ক আছে। কেউ কেউ বলে যে ভূত আছে, অশরীরী আত্মা এদিক ওদিক ঘুরে বেড়ায়, এটা আছে বিরাজমান। আবার অনেকে বলে ধুস, ভূত বলে কোনো জিনিসই নেই। আপনার কি মনে হচ্ছে প্লিজ কমেন্ট করে জানাবেন। এই ভূত আছে কি নেই সেটা তো তর্ক বিতর্কের বিষয়। তো আজকে কোথায় কোথায় গেলে আপনারা ভূতের সন্ধান পাবেন সেই নিয়ে কিন্তু আমি আজকের ভিডিও রেখেছি। আপনারা দেখতে থাকুন যে কোথায় কোথায় কোন জায়গায় জায়গায় ভূত আছে। আপনি ভূতে অত্যধিক ভয় পাচ্ছেন, ভয় আপনি পাবেন না। ভয় পাবে কে? ভূতের বাবা ভয় পাবে। আপনি যদি ভয় পাচ্ছেন, ভূতে গা ছমছম করছে, এখানে কোনো আত্মা বা অশরীরী কিছু জিনিস ঘোরাফেরা করছে, আপনি হয়তো ভয় পাচ্ছেন, অযথা আপনার ভয় কাজ করছে। কারণ আমাদের মানব শরীরে বিভিন্ন রকম সেন্সার আছে, সেন্সার গুলো থাকবেই। যেমন আপনি রেগে যাচ্ছেন, এটা একটা সেন্সার। আপনি ভয় পাচ্ছেন, এই ভয়ের জন্য একটা সেন্সার তৈরি করে দিয়েছেন উপরওয়ালা, এগুলো কিছু করার নেই। আপনি কাঁদছেন, কেন কাঁদছেন? আপনার একটা সেন্সার লাগানো আছে, সেই সেন্সারের জন্যই আপনার কান্না আসছে। আপনি বিরক্ত হচ্ছেন, এগুলো সব সেন্সার। এই সেন্সার আমাদের মাথাতে আছে, সেইগুলো কিন্তু কাজ করে। সেই কাজগুলো যদি না করে তাহলে এইগুলো হবে না। ভয়ও পাবেন না, কাঁদবেন না, রাগ করবেন না। কিন্তু এই সেন্সারগুলো কিন্তু কাজ করবে, নইলে সে মানুষ বা প্রাণী হবে না। প্রাণী মাত্রই এই সেন্সারগুলো থাকবেই থাকবে। আপনি খুশি হচ্ছেন, হাসছেন, কেন হাসছেন? আপনার ওই হাসির যে সেন্সার সেটা কিন্তু মাথার মধ্যে আছে, তাই আপনি হাসছেন। এই বিভিন্ন রকম যে মানব দেহের কাজকর্ম সেইগুলো কিন্তু এই ব্রেন থেকে আসে, মানে সেন্সার। এই ব্রেনের মধ্যে বিভিন্ন রকমের সেন্সার লাগানো আছে, তাই সেই সমস্ত কাজগুলো হয়। এই ভয়ের একটা সেন্সার আছে, কিন্তু ভয় সমস্ত মানুষকেই পেতে হবে, সেটা কম বেশি। আপনি হয়তো বেশি ভয় পান, আমি হয়তো একটু কম ভয় পাই, এটাই পার্থক্য হতে পারে। কিন্তু ভয় আমার মনে আসবেই, কারণ আমার মাথাতেও সেই সেন্সার লাগানো আছে। প্রত্যেক মানুষের ব্রেনেতে কিন্তু সেন্সার আছে, আর এটা থাকবেই। প্রত্যেক প্রাণীর সেন্সার থাকবেই, নইলে এই ক্রিয়াকর্মগুলো হবে না, কারো বেশি কারো কম। বন্ধুরা, এই ভূত সম্পর্কে আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। তো যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এখানেই শেষ করছি আজকের এই ভূতের ভিডিও। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। নমস্কার।